তো মুর্শিদাবাদে কিন্তু একটা পরিবর্তন আসছে মাত্রা 12 নভেম্বর থেকে মুর্শিদাবাদের রাতের তাপমাত্রা 20 ডিগ্রির নিচে, 19 ডিগ্রি, কোথাও 20 ডিগ্রি, কোথাও 18 ডিগ্রি, এরকম একটা নেমে যাবে রাতের তাপমাত্রা 12 নভেম্বর থেকে। এছাড়া ম্যাক্সিমাম সর্বোচ্চ তাপমাত্রা দিনের সেখানে কিন্তু কমছে না, 28 29 থাকবে, তার কোনো চেঞ্জ নেই। সর্বোচ্চ দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র রাতের তাপমাত্রা বিশেষ করে আমরা 2 ডিগ্রি ডিক্রিজ দেখতে পাচ্ছি, সেটা 12 নভেম্বর থেকে, যেটা মোটামুটি 19 ডিগ্রি রান করতে চলেছে 12 নভেম্বর থেকে। এবং তাপমাত্রা খুব একটা হেরফের কিন্তু আমরা দেখতে পাবো না, সর্বোচ্চ তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তবে বাতাসে জলীয় বাষ্প সেভাবে নেই, 60%-এর উপর ঘোরাফেরা করছে। সেক্ষেত্রে আমাদের যেটা দেখা যাচ্ছে বৃষ্টির কোনো সম্ভাবনা মুর্শিদাবাদে নেই। 15 নভেম্বর পর্যন্ত ঝকঝকে চকচকে ওয়েদার, যদিও আজকে কোথাও কোথাও একটু একটু মেঘলা, তবে ভয় পাওয়ার কিছু নেই, রিলেটিভ হিউমিডিটি একটু থাকার জন্য, মেঘগুলো থাকার জন্য এরকম মেঘলা মেঘলা ওয়েদার। তো কালকে থেকে একাধিক এরিয়া মেঘ থাকবে না, তো মোটামুটি 15 নভেম্বর পর্যন্ত একাধিক ওয়েদার যেটা আমি দেখতে পাচ্ছি, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক ওয়েদার থাকছে মালদাতে, চাপড়া, হাঁসখালি, কালিয়াগঞ্জ কিংবা করিমপুর, আপনার 1 2, কৃষ্ণগঞ্জ, কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2, নদিয়া, নাকাশিপাড়া, রানাঘাট 1 2 নম্বর ব্লক, শান্তিপুর, তেহট্ট 1 2 ব্লক, এই যে ব্লকগুলো রয়েছে, এখানে যে সমস্ত গ্রামগুলো রয়েছে, সেখানে যদি আমরা দেখি এই নদিয়ার যে আপডেটটা মোটামুটি কি হতে চলেছে, তো নদিয়া বিশেষ করে এমন একটা জায়গাতে রয়েছে জিওগ্রাফিক্যাল কন্ডিশন, তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ ওয়েদারের কিন্তু একটা পরিবর্তন সেটা অটোমেটিক্যালি ঘটবে। তবে সর্বোচ্চ তাপমাত্রার কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না, সর্বোচ্চ তাপমাত্রাটা যেমন আছে তেমন থাকছে। শুধুমাত্র আমাদের যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে নদিয়ার একাধিক যে সমস্ত ব্লক আপনাদেরকে বললাম, তো নদিয়ার ব্লকগুলোতে আগামী 11 নভেম্বর থেকে 22 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করবে, মানে ম্যাক্সিমাম জায়গাতে। এবং 20 তারিখ মানে আপনার 11-12 তারিখ থেকে যে রাতের যে তাপমাত্রা সেটা 20 ডিগ্রিতে চলে যাচ্ছে। রাতের তাপমাত্রা এই নদিয়াতে 20 ডিগ্রিতে চলে যাচ্ছে, নদিয়াতে রাতের তাপমাত্রা 20-র মধ্যে রান করতে চলেছে, অর্থাৎ বেশ ঠান্ডা রাতে কিন্তু থাকবে নদিয়াতে। 20 ডিগ্রি 19 ডিগ্রিতে নেমে যাচ্ছে রাতের তাপমাত্রা 12 তারিখ থেকে, অর্থাৎ নভেম্বরের 12 তারিখ থেকেই কিংবা একাধিক এরিয়া 9 তারিখ থেকেই তাপমাত্রাটা কমে যাবে। 9 তারিখ থেকেই একাধিক এরিয়া আপনার রাতের সর্বনিম্ন তাপমাত্রা যেটাকে বলা হয় সেটা 20 ডিগ্রির মতো ঘোরাফেরা করবে। একাধিক এরিয়া 19 ডিগ্রি 20 ডিগ্রি 19 ডিগ্রি 20 ডিগ্রি। 14 নভেম্বর সেটা 19 ডিগ্রিতে নেমে যাবে রাতের তাপমাত্রা 14 তারিখের পর থেকে। তো এখন মোটামুটি 20 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে রাতের তাপমাত্রা 9-10 তারিখেই। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ করে এই নদিয়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, সেটা 10, 11, 12, 13, 14, 15 তারিখ পর্যন্ত কিন্তু মানে থাকছে, সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না। শুধু সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে 9 তারিখ থেকে নভেম্বর মাসের নদিয়া জেলায়। এবং 8 তারিখে কোথাও কোথাও ওপরে একটু মেঘ দেখতে পাবেন 8 তারিখে, তবে সেই মেঘ দেখে ভয় পাবেন না, জল একেবারে হবে না 15 নভেম্বর পর্যন্ত। যেটা বলছি, হাওয়া উত্তর দিক থেকে থাকবে, উত্তর পশ্চিম দিক থেকে নদিয়া জেলার উপরে হাওয়া থাকবে, তবে হাওয়ার যে গতি সেটা বাড়বে কমবে সেরকম নয়, হালকা হালকা বাতাস উত্তর দিক থেকে বইবে দক্ষিণের দিকে, উত্তর পশ্চিম দিক থেকে বইবে। এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় 60, 65, 70% মধ্যেই ঘোরাফেরা করছে, 60-65%-এর মধ্যেই। তো সেক্ষেত্রে আমাদের সেরকম বৃষ্টির সম্ভাবনাগুলো নেই, তবে একাধিক এরিয়া কুয়াশা হওয়ার সম্ভাবনা আছে এবং শিশিরের আগা ভিজতে পারে। জলের কোনো বর্ষার কোনো সম্ভাবনাই নেই, তাই বৃষ্টি কিন্তু আগামী দিনে হচ্ছে না, যদিও মেঘ করতে পারে। রিলেটিভ হিউমিডিটি যদিও রয়েছে 8 তারিখ পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা যথেষ্ট বেশি, তার ফলে একাধিক এরিয়া মেঘলা, বাট বৃষ্টি কিন্তু হবে না, যেটা আমি আপনাদেরকে সবসময় আপডেটগুলো দিয়ে থাকি। এবং আবারও বললাম, নদিয়াতে কোনো জল হচ্ছে না এবং তাপমাত্রা আপনার 9-10 তারিখ থেকেই রাতের যে তাপমাত্রা সেটা 20 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে, বিশেষ করে 20 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে আপনার 10ই নভেম্বর থেকে এটা তাপমাত্রাটা ফল করছে। এবারে আমরা চলে যাব